শ্রদ্ধেয় নেতা জননেতা মাওলানা এটিএম মাসুম উপস্থিত রয়েছেন। সম্মানিত জেলা আমির, কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য জননেতা মাওলানা দেলোয়ার হোসাইন, উপস্থিত আছেন জেলার সংগ্রামী নায়েবে আমির জনাব শাহিনুর রহমান, জেলার সংগ্রামী সেক্রেটারি কামাল ভাই, সম্মানিত জেলা এবং থানার নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী আন্দোলনের সাথী ভাইরা, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের পট পরিবর্তন হয়েছে। আমরা আগে কণ্ঠকে সুউচ্চকিত করে আলহামদুলিল্লাহ বলতে পারতাম না, আমরা সালাম বিনিময় করতে পারতাম না। এক প্রেতাত্মা আমাদের উপরে জেঁকে বসেছিল, মনে হচ্ছিল যে আমাদের কণ্ঠকে তারা রুদ্ধ করে দিয়েছিল। আজকে বাংলাদেশের আকাশ মুক্ত হয়েছে, আমাদের কণ্ঠ স্বাধীন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের আওয়াজ মনে হয় বলিষ্ঠ হয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী এক ঐতিহাসিক মিশন নিয়ে বাংলাদেশের জমিনে স্বাধীনতা পরবর্তী থেকে এই পর্যন্ত নানা চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি ন্যায় ইনসাফের ভিত্তিতে কল্যাণমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, যারা এই সুশাসন ন্যায় ইনসাফের ভিত্তিতে আগামী দিনে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হোক যারা চায় না, তারা ষড়যন্ত্র করে বারবার বাংলাদেশের যে অগ্রযাত্রা সেটিকে তারা ব্যাহত করতে চেয়েছিল। সে কারণে বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং জনপ্রিয় ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর উপর তারা ষড়যন্ত্রের এক ভয়াল ফাঁদ এঁটেছিল। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা সাক্ষী সমাবেশ ব্যবস্থা করে আমাদের প্রিয় জাতীয় নেতৃবৃন্দদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করে জামাত ইসলামীকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। কিন্তু জামাত ইসলামী অত্যন্ত ধৈর্যের সাথে সমস্ত চড়াই উতরাই পেরিয়ে ফাঁসির কাস্টে বুক ফুলিয়ে শাহাদাত কবুল করে প্রমাণ করেছে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল, আমাদের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগে তারা রচনা করেছিল, সেটির সাথে বাংলাদেশ জামাত ইসলামের দূরতম কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ এক এক করে সকল নেতৃবৃন্দ সরকারের সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে এদেশের মানুষকে বুঝাতে চেয়েছে জামাত ইসলামী কোন ধরনের ষড়যন্ত্রের সাথে আঘাত করে না। এজন্য বাংলাদেশের জমিনে জামাত ইসলামীর একজন দাদা প্রাণের কর্মীও যদি বেঁচে থাকে, বাংলাদেশের বিরুদ্ধে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে
ষড়যন্ত্র হবে, সেই ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদের সর্বশক্তি প্রয়োগ করে তার মোকাবেলায় আমরা এগিয়ে যাব। সংগ্রামী ভাই সব, আমরা দেখেছি আল্লাহ তাআলার এক অপার মেহেরবানিতে সেই 15, 16, 17 বছর আমাদের উপরে যে জগতর পাথর জেগে বসেছিল, আল্লাহর এক অশেষ মেহেরবানি, এদেশের হাজারো লাখো মানুষের ত্যাগ কোরবানি, জামাত ইসলামী নেতৃবৃন্দের শাহাদাত, অবশেষে এদেশের ছাত্র জনতার সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং শাহাদাত, রক্ত, গুম, খুন, আহত নিহতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা নতুন একটি স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। আমরা এই খোলা ময়দানে, খোলা আকাশে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চাই। আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই ময়দান থেকে এই শপথ গ্রহণ করতে চাই, বাংলাদেশ যে নতুন পথের দিশা পেয়েছে, নতুন একটি স্বাধীনতা পেয়েছে, নতুন ভাবে জেগে উঠেছে, বাংলাদেশকে নতুন করে আর কোন ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশকে আর কেউ বিপথে ফেলে দিতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং যারা ষড়যন্ত্রকারী, যারা আমাদের মুখকে বন্ধ করে দিয়েছিল, আমাদের কণ্ঠকে রুদ্ধ করে রেখেছিল, আমাদেরকে বছরের পর বছর কারাগারের অন্ধকারে প্রকোষ্ঠে নিক্ষেপ করেছিল, আমাদের বাড়িঘরে বুলডোজার দিয়ে নিক্ষেপ করেছিল, মিথ্যা ট্রাইব্যুনালের মাধ্যমে যুগেরও বেশি আমাদের নেতৃবৃন্দদেরকে জেলে পুরে শাস্তি দিয়েছিল, সেই ষড়যন্ত্রকারীদের বলতে চাই, বাংলাদেশের মানুষের মন থেকে আপনাদের নাম মুছে গেছে। সুতরাং বিপ্লবের পরবর্তী সময়ে গঠিত প্রতি বিপ্লবের নামে যদি আর কোন ষড়যন্ত্র করা হয়, সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য বাংলাদেশের ছাত্র জনতা আপম জনসাধারণে প্রস্তুত রয়েছে। কেউ কেউ বলছে জামাত ইসলামী নাকি আগামী দিনে ক্ষমতায় যাবে, কেউ কেউ বলছে জামাত ছাড়া ভিন্ন কোন দল মত আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু জামাত ইসলামী বলছি, বাংলাদেশে যে সুযোগ এবং সম্ভাবনা তৈরি হয়েছে, বাংলাদেশের দেশ প্রেমিক সকল মানুষকে সাথে নিয়ে আগামীর একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাবে ইনশাআল্লাহ। সেজন্য জামাত ইসলামীর কর্মী হিসেবে আমাদেরকে আজকে প্রতিজ্ঞা করতে হবে, এই যে জামাতের কর্মী হিসেবে আমরা একজন মুসলমান এবং খাঁটি মুসলমান হিসেবে নিজেদেরকে তৈরি করতে হবে। এজন্য কোন ধরনের লোভ লালসা বা পঙ্কিলতার সাথে যুক্ত হয়ে, ইসলামের সাথে যুক্ত হয়ে আমি যে সম্মানিত হয়েছি, আমি সামাজিকভাবে মর্যাদাবান হয়েছি, সেই মর্যাদাকে আমরা নষ্ট হতে দেব না ইনশাআল্লাহ। এজন্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুযোগ এসেছে, আমরা আগে মানুষের কাছে পৌঁছাতে পারি নাই, আমরা ইসলাম নিয়ে কাজ করি, এজন্য আমরা ভালো মানুষ, আমরা সেই ভালো মানুষ এই কথা দেশের মানুষের কাছে আমরা আগে পৌঁছাতে পারি নাই। এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে প্রতিটি মানুষের কাছে যেতে হবে, মানুষের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করতে হবে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি, অবিচার, জুলুমবাজি রয়েছে, সেটাকে আজকে উপড়ে ফেলতে হবে এবং অসৎ নেতৃত্বের পরিবর্তে আগামী দিনে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আমাদেরকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন এদেশে অনেক দিন
ধরে স্বৈরাচারী সরকার আমাদের উপরে জেঁকে বসলেও বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা যারা আগামী দিনে ক্ষমতায় আসবে তাদেরকে একটি অশনি সংকেত কিন্তু দিয়ে গেল। আগামী দিনে বাংলাদেশে আর কোন স্বৈর শাসকের জায়গা হবে না। জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী কোন সরকারের দেশে জায়গা হবে না। সুতরাং আজকে কেরানীগঞ্জ দক্ষিণ থানার উপস্থিত জনসাধারণ আন্দোলনের কর্মী ভাইদেরকে বলছি, নতুন আগামীর এই কেরানীগঞ্জের তৈরি নতুন কেরানীগঞ্জ বিনির্মাণের ক্ষেত্রে আমাদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ। সর্বোপরি প্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করে আন্দোলনের যাত্রা বাংলাদেশে শুরু হয়েছিল। আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমাদেরকে ওরা নিঃশেষ করতে আমাদেরকে মাত্র তাদের পতনের 3 দিন আগে ঘোষণা দিয়েছিল। কিন্তু বাংলাদেশের মানুষ জানতো, বাংলাদেশের মানুষের মণিকোঠা থেকে সেই স্বৈরাচারী সরকার এবং তার দল আরো অনেক বছর আগে মানুষের হৃদয় থেকে তারা বিতাড়িত হয়েছে। আজকে বাংলাদেশের মানুষ নতুন করে ভালোকে ভালো, সাদাকে সাদা এবং কালোকে কালো হিসাবে দেখার জন্য একটি সুযোগ তাদের মাঝে অবারিতভাবে তৈরি হয়েছে। সুতরাং আসুন আগামী দিনের একটি ইসলামের বাংলাদেশ তৈরি করার জন্য আমরা প্রত্যেকেই আমাদের এই সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমানের প্রতিনিধি হয়ে প্রত্যেকে যার যার জায়গায় আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটি ইউনিটে থানায় সংগঠনকে 1 নাম্বার সংগঠনে আমরা পরিণত করবো ইনশাআল্লাহ। আমরা 1 নাম্বার মুসলমান হিসেবে নিজেদেরকে, 1 নাম্বার দেশপ্রেমিক হিসেবে নিজেদেরকে যেভাবে তৈরি করব, আমাদের এই প্রিয় সংগঠনকে গ্রহণযোগ্যতার দিক দিয়ে, মজবুতির দিক দিয়ে, ভালোর দিক দিয়ে আমরা 1 নাম্বার সংগঠনে পরিণত করব ইনশাআল্লাহ। আমাদের সংগ্রামী প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আশা করছি আগামী দিনে এই ঢাকা জেলা দক্ষিণে যে কয়েকটি আসন রয়েছে, মানুষের সেই মনের নেতাদেরকে যাতে এই এলাকার মানুষ নির্বাচিত করতে পারে, সেই জায়গায় জামাত ইসলামীয় যোগ্য প্রার্থীদেরকে এখানে তাদের প্রতিনিধি হিসাবে মনোনীত করে মানুষের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করার একটি সুযোগ যাতে তৈরি আমরা করতে পারি, সেজন্য এখন থেকেই আমাদেরকে কাজ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ভালো কাজ করার তৌফিক দান করুন। এই দেশকে আল্লাহ তাআলা কবুল করুন। যে সকল ভাইয়েরা বোনেরা জীবন দিয়েছেন এই নতুন বাংলাদেশের জন্য, তাদের শাহাদাতের জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে আজকে উপস্থিত সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্মানিত বিশেষ অতিথিকে। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য শহীদি কাফেলা বাংলা